আজকে আমরা বিশেষ একটি ভিডিও নিয়ে আলোচনা করব। এই ভিডিওটার মাধ্যমে আমাদের পুরীতে জগন্নাথ মন্দির আছে সেই ব্যাপার নিয়ে কিছু আলোচনা করব এবং আমাদের কলকাতায় শহরের দীঘায় জগন্নাথ মন্দির আলোচনা করব আমরা। তা আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা। মানুষ দূর দূরান্ত থেকে অনেক লোকের জগন্নাথ দর্শন করতে যায় পুরীতে। বিস্তারিতভাবে আজকে আমি ডিটেলসে বলবো, তোমাদের দেখতে থাকো। পুরী জগন্নাথ মন্দির কত দিনের পুরনো এবং বিস্তারিতভাবে আমাদের কলকাতার শহরে দীঘায় মন্দিরের কিছু অজানা কথা বলবো। তার আগে আমি পুরীর জগন্নাথের মন্দির বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে, তাই স্কিপ না করে দেখতে থাকো। পুরীর জগন্নাথ মন্দিরটি দ্বাদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। এটি গঙ্গ রাজবংশের রাজা অনন্তবর্মন চোরগঙ্গ দেব নির্মাণ করিয়েছিলেন। মন্দিরটি 1112 খ্রিস্টাব্দে নির্মাণ করা শুরু হয়েছিল এবং বিভিন্ন ঐতিহাসিক নথিতে এর নির্মাণ সম্পন্ন হওয়ার বছর 1196, 1197, 1205, 1216 বা 1226 হিসাবে উল্লেখ করা হয়েছে অনুসারে। পুরীর জগন্নাথ মন্দির একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির এবং এটি ওড়িশার পুরী শহরে অবস্থিত। মন্দিরটি ভগবান জগন্নাথ, কৃষ্ণ, বলরাম ও সুভদ্রার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ এবং এর উচ্চতা প্রায় 214 ফুট। জগন্নাথ মন্দির এবং পুরীর কিছুটা বলবো, তারপর আমি আমাদের কলকাতা শহরের দীঘায় জগন্নাথ মন্দিরের কথা আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে। পুরীর জগন্নাথ মন্দিরের অনেক অজানা রহস্য এবং কাহিনী প্রচলিত আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হল: মন্দিরের চূড়ায় অবস্থিত পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে, মন্দিরের উপর দিয়ে কোনো পাখি ওড়ে না, গর্ভগৃহের ছায়া দিনের বেলায় অদৃশ্য থাকে এবং রত্ন ভাণ্ডারের গোপন কক্ষ ইত্যাদি। এই সব ঘটনা আজও ভক্ত ও পর্যটকদের কৌতূহলের বিষয়। পুরীর জগন্নাথ মন্দির ভারতের একটি অন্যতম বিখ্যাত মন্দির। এটি ভগবান বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গীকৃত। এই মন্দিরটি ওড়িশা রাজ্যের পুরী শহরে অবস্থিত। মন্দিরটি তার স্থাপত্য, ঐতিহাসিক এবং পৌরাণিক গুরুত্বের জন্য পরিচিত। কিছু উল্লেখযোগ্য রহস্য ও কাহিনী। পতাকার রহস্য। মন্দিরের চূড়ায় অবস্থিত পতাকাটি সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। এটি একটি অলৌকিক ঘটনা হিসেবে ধরা হয় এবং বলা হয় কিছু কিছু মানুষের দ্বারে বলা হয়, যেটা ভগবানের নীলা বলা হয়। স্থানীয়দের বিশ্বাস, এটি স্বয়ং ভগবান জগন্নাথের ইচ্ছার প্রকাশ। পাখির উড়া। মন্দিরের উপর দিয়ে কোনো পাখি ওড়ে না, এটি একটি আশ্চর্যজনক ঘটনা। ছায়ার অনুপস্থিতি। দিনের বেলায় মন্দিরের মূল গর্ভগৃহের কোনো ছায়া পড়ে না, এটি মন্দিরের একটি অন্যতম রহস্য। অন্যান্য অলৌকিক ঘটনা। মন্দিরের ভোগ নিবেদনের সময় অলৌকিকভাবে খাবার শেষ হয়ে যাওয়া বা পুরোহিতদের রাতে ঘুমাতে না পারার মতো ঘটনাও প্রচলিত আছে। এই রহস্য ও কাহিনীগুলি আজও ভক্ত এবং পর্যটকদের আকর্ষণ করে। তাই আমি বলবো আজকে পুরীর জগন্নাথ কাহিনী এবং দীঘার জগন্নাথ মন্দিরে আলোচনা আমরা সামনের সপ্তাহে আলোচনা করব দীঘার জগন্নাথ মন্দির কাহিনী নিয়ে। তাই তার আগে আপনারা পুরী জগন্নাথ কাহিনী রহস্য বলবো, দেখতে থাকো। সরঞ্জাম ছাড়াই সম্পাদিত এই শ্বাসরুদ্ধকর কাজটি মন্দিরের রহস্যময়তাকে আরও বাড়িয়ে তোলে। এটি উপাদানগুলির ঐশ্বরিক বিরোধিতায় দর্শনার্থীদের মুগ্ধ করে। বলা হয় যে সুদর্শন চক্র, আমরা প্রত্যেকে দেখেছি যে সুদর্শন চক্র থাকে এক স্বয়ং বিষ্ণু তিনার কাছে, এবং স্বয়ং বিষ্ণুর তৃতীয় অবতার শ্রীকৃষ্ণ, সেটা আমরা মহাভারতের দেখেছি বলা হয়। জগন্নাথ মন্দিরের রহস্যময় রহস্যের মধ্যে রয়েছে সুদর্শন চক্র, যা রহস্য ও বিস্ময় ঢাকা। 1 টন ওজনের এই চক্রটি কোনো যন্ত্রপাতি ছাড়াই মন্দিরের উপরে স্থাপন করা হয়েছে, যা ইঙ্গিত করে যে কোনো ঐশ্বরিক শক্তি কাজ করছে। তবুও এর স্থাপত্য নকশায় আরেকটি রহস্য লুকিয়ে আছে। চক্রটি প্রতিটি কোণ থেকে একই রকম চেহারা উপস্থাপন করে, প্রচলিত নীতিগুলিকে উপেক্ষা করে। একটি প্রাচীন কৌশলে তৈরি এই পবিত্র চক্রটি তার আকারে প্রতিসাম্য এবং উৎকর্ষতার সারাংশ ধারণ করে। অন্ধকারবিহীন আলো। জগন্নাথ মন্দিরের রহস্যগুলির মধ্যে একটি হলো এমন একটি ঘটনা যা যুক্তি এবং ব্যাখ্যাকে অস্বীকার করে: ছায়ার অনুপস্থিতি। সময় বা সূর্যের অবস্থান নির্বিশেষে মন্দিরটি ছায়া দ্বারা আস্পৃশ্য থাকে, যা এটি একটি স্থাপত্য বিস্ময় নাকি একটি ঐশ্বরিক অলৌকিক ঘটনা তা নিয়ে সন্দেহ তৈরি করে। অন্ধকারের এই অদ্ভুত অনুপস্থিতি মন্দিরের রহস্যময়তাকে আরও বাড়িয়ে তোলে, দর্শনার্থীদের এর পবিত্র সীমানার মধ্যে অজানা শক্তি সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে। কাঠের মূর্তি। জগন্নাথ মন্দিরের রহস্যের মধ্যে একটি পবিত্র ঐতিহ্যও রয়েছে: নবকালবরের সময় কাঠের মূর্তি পুনর্নবীকরণ। প্রতি 8, 12 অথবা 19 বছর অন্তর
বিশেষভাবে নির্বাচিত নিম গাছ থেকে নতুন মূর্তি তৈরি করা হয় এবং গোপনে তাদের খোদাই করা হয়। 21 দিনের মধ্যে সম্পন্ন এই আচারটি কৈলি বৈকুণ্ঠের কাছে শ্রদ্ধার সাথে সমাহিত পুরাতন মূর্তিগুলিকে প্রতিস্থাপন করে। 2015 সালে লক্ষ লক্ষ ভক্ত এই গভীর ঘটনা প্রত্যক্ষ করেছিলেন, যা নবায়নের ঐশ্বরিক চক্রকে সম্মান জানিয়ে এবং জগন্নাথ মন্দিরের কাঠের মূর্তিগুলির আধ্যাত্মিক উত্তরাধিকারকে স্থায়ী করে তোলে। মন্দিরের উপরে কিছুই উড়ে না। জগন্নাথ পুরীর আরেকটি রহস্যময় মন্দিরের সাথে এমন একটি ঘটনা জড়িত যেখানে এর উপরে কিছুই উড়ে না। ভারতের অন্যান্য মন্দিরের মতো এই পবিত্র স্থানের উপরে কোনো পাখি বা বিমান আকাশে শোভা পায় না। যেন কোনো ঐশ্বরিক শক্তি এটিকে কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছাড়াই রহস্যে ঢাকা একটি নো ফ্লাই জোন ঘোষণা করেছে। এই অবর্ণনীয় ঘটনাটি মন্দিরের রহস্যকে আরও বাড়িয়ে তোলে, দর্শনার্থীদের মোহিত করে এবং জগন্নাথ পুরীর মন্দিরের আকাশসীমা নিয়ন্ত্রণকারী অদৃশ্য শক্তির প্রতি তাদের বিস্মিত করে। নিঃশব্দ জল। সিংহদ্বার প্রবেশদ্বার থেকে ভেতরে পা রাখার সাথে সাথেই সমুদ্রের ঢেউয়ের শব্দ সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়, বিশেষ করে সন্ধ্যায় এটি লক্ষণীয়। মন্দিরের দেয়ালের মধ্যে এই নীরবতা সুভদ্রা মায়ের শান্তির আকাঙ্ক্ষার পরিপূর্ণতা বলে মনে করা হয়। এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, যা দর্শনার্থীদের মন্দিরের পরিবেশ নিয়ন্ত্রণকারী অদৃশ্য শক্তি সম্পর্কে বিস্মিত করে। প্রকৃতপক্ষে নীরব জল জগন্নাথ মন্দিরের সবচেয়ে মণিমুগ্ধকর রহস্যগুলির মধ্যে একটি। আবাদ মহাপ্রসাদম। জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে লুকিয়ে আছে আবাদ মহাপ্রসাদ, যা ভগবান জগন্নাথকে পরিবেশন করা হয় একটি ঐশ্বরিক ভোজ। এই পবিত্র নৈবেদ্যটিতে 5টি পর্বে পরিবেশিত 56টি মুখরোচক সুস্বাদু খাবার রয়েছে। শুখিলা এবং শঙ্খুদি এই দুটি ধরনের ভাগে বিভক্ত, এতে রয়েছে বিভিন্ন ধরনের শুকনো মিষ্টান্ন এবং ভাত ও ডালের মতো সুস্বাদু খাবার। মন্দির প্রাঙ্গণে অবস্থিত আনন্দ বাজারে ভক্তদের জন্য উপলব্ধ আবাদ মহাপ্রসাদ কেবল একটি খাবার। জগন্নাথ পুরী মন্দিরের কাছে করণীয়। জগন্নাথ পুরীর মন্দির পরিদর্শনের পর আপনি গ্রাসরুটস জার্নিস কর্তৃক প্রদত্ত মৃৎশিল্প এলাকা সহ পুরাতন শহরের একটি নির্দেশিত ভ্রমণ শুরু করতে পারেন। মন্দিরের আশেপাশের পরিবেশ সম্পর্কে জানতে আগ্রহী বিদেশিদের জন্য এটি উপযুক্ত। আপনি রঘুরাজপুর হস্তশিল্প গ্রামেও একটি ছোট গাড়িতে যেতে পারেন। এখানে কারিগররা তাদের দক্ষতা প্রদর্শন করে, পট্টচিত্র চিত্রকর্মগুলি একটি আকর্ষণীয় আকর্ষণ। একটি মজাদার দিনের জন্য পুরীর প্রধান সৈকতে যান, যেখানে ভারতীয় পর্যটকরা জলক্রীড়া, ঘোড়া এবং উটের চড়া উপভোগ করছেন এবং কার্নিভালের মতো পরিবেশ উপভোগ করছেন। আর পুরী থেকে মাত্র একপাশে অবস্থিত অসাধারণ কোণার্ক সূর্য মন্দির পরিদর্শনের সুযোগটি হাতছাড়া করবেন না। এই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি আপনাকে এর অসাধারণ স্থাপত্য এবং সমৃদ্ধ ইতিহাস দিয়ে মুগ্ধ করবে। মন্দিরের স্থাপত্যের বিস্ময় থেকে শুরু করে রহস্যময়ী আচার অনুষ্ঠান এবং ব্যাখ্যার অযোগ্য ঘটনা পর্যন্ত, এই ব্লগটি পুরীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক তাৎপর্যের গভীরে অনুসন্ধান করে। দর্শনার্থীদের মন্দিরের গোপন রহস্য আবিষ্কার করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে, যার মধ্যে রয়েছে পতাকার রহস্যময় দিক, ভেতরে নীরব জলরাশি এবং মহাপ্রসাদের ঐশ্বরিক ঐতিহ্য। থমাস কুকের ওড়িশা ট্যুর প্যাকেজগুলির মাধ্যমে পুরীর বিস্ময় উন্মোচন করুন। আমাদের বিশেষজ্ঞদের দ্বারা তৈরি ভ্রমণপথগুলি একটি নিরবচ্ছিন্ন এবং সমৃদ্ধ ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করে, যা আপনাকে জগন্নাথ মন্দির এবং তার বাইরের প্রাচীন সম্পদ অন্বেষণ করার সুযোগ দেয়। পুরীর পবিত্র বালির মধ্য দিয়ে একটি রূপান্তরমূলক যাত্রা শুরু করার এই সুযোগটি হাতছাড়া করবেন না। তা বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা? পুরীর জগন্নাথ মন্দির রহস্য কাহিনী যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। এবং দীঘায় জগন্নাথ কাহিনী আমি এরপরে একটা ভিডিও বানাবো, সেই ব্যাপারে আলোচনা করব ভিডিওটায়। তার আগে আপনারা সবাই এই ভিডিওটা দেখতে থাকুন। ভালো থাকুন আর বাড়ির সবাইকে ভালো রাখুন। আর কমেন্টে একবার জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। এই ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ সো মাচ। ভগবান যেন তোমার মঙ্গল করে এবং তোমাদের বাড়ির সবাইকে ভালো রাখে।